আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 12-র 13 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 12 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 13 নম্বরটি শেখাবো। 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত এবং এত। যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যাটি কত হিসাব করি। দেখো এই অঙ্কটি খুবই সহজ আছে এবং পরীক্ষায় প্রচুর পড়ে, মন দিয়ে বোঝো। আমরা জানি কি যে সংখ্যা দুটির লসাগু আর গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো লিখে নেব যে আমরা জানি সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। মানে লসাগু আর গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল কিন্তু সমান হবে। তো দেখো এটা আমি সাজিয়ে নিচ্ছি। প্রশ্ন দেওয়া আছে লসাগু 2175 গুণিত গসাগু দেওয়া আছে 145। ঠিক আছে, আর সংখ্যা দুটির গুণফলটা বের করতে হবে। কিন্তু দেখো একটি সংখ্যা দেওয়া আছে 725। এখন আমার বের করতে হবে অপর সংখ্যাটি। তো দেখো বা এখানে করতে পারি যে আমি অপর সংখ্যাটি বের করব। তো অপর সংখ্যাটি আমি নিয়ে চলে আসছি। দেখো এখানে চলে আসলাম অপর সংখ্যাটি এটা বের করব আমি। ঠিক আছে, তো আমি কি করব দেখো এই সংখ্যাটিকে আমি এদিকে চলে আসছি 2175 আর গুণিত 145। এটাকে আমি নিচে চলে আসলাম 825। এই সংখ্যাটা এদিকে আসে, এই সংখ্যাটা এদিকে যায়। তো কী করলাম আমি এদিকে চলে আসলাম আর এটাকে নিচে পাঠিয়ে দিলাম। তো দেখো এখানে আমি কাটাকুটি করে নেব। দেখো এটাকেও 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাচ্ছে 145। আর এটাকে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 29। এবার দেখো এটাকে আমি যদি 29 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাচ্ছি 5। আবার আমি এটাকে যদি 5 দিয়ে ভাগ করি পেয়ে যাচ্ছি 435। এখন দাঁড়াচ্ছে কি 435। অপর সংখ্যাটি পেয়ে গেলাম 435। ঠিক আছে, বা তোমরা করতে পারতে আগে যে সংখ্যা দুটি গুণফলটা আগে রেখে দিতে আর এই লসাগু গসাগুটা কিন্তু সমানে ওই পার নিয়ে চলে যেতে, তবুও হতো। তো পেয়ে গেলাম অপর সংখ্যাটি এত। অতএব লিখে নেব, অতএব নির্ণেয় অপর সংখ্যাটি সমান 435। বুঝতে পারলে? এরপরে দেখো 14 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি। গসাগু করতে মান খুঁজতে হবে ও ওই গসাগুর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝাও। প্রথমে আমি সংখ্যা দুটি গসাগু এর মান বের করে নেব।
তো ভাগ পদ্ধতি করে নেব, বেশি সহজ হবে। তো দেখো 145 বাইরে আর 232 ভিতরে, এটা 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ করে নেব। 145, 12 থেকে 5 বাদ দিলে 7, আর এখানে থাকে 12 থেকে 4 বাদ দিলে 8। ভাগ যাবে না, এটা আমি বাইরে করে দেবো, এটা ভিতরে করে দেবো। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু। তো দেখো এখানে 1 দিয়ে যাবে, এটা 87, 1 87। তো 15 থেকে 7 বাদ দিলে 8 হবে, আর এখানে থাকে দেখো 13 থেকে 8 বাদ দিলে 5। এটা বাইরে করে দেবো, আর এই 87টা আমি ভিতরে করে দেবো। তো দেখো এখানে আমি 1 দিয়ে করে নেব, 58 কে 58 বিয়োগ করে নেব, 17 থেকে 8 বাদ দিলে 9, আর এখানে হচ্ছে 7 থেকে 5 বাদ দিলে 2। এটাকে আমি বাইরে করে দেবো, এটাকে আমি ভিতরে করে দেবো। এবার দেখো এটাকে 2 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, এটা হচ্ছে 58। তো দেখো গসাগু পেলাম, গসাগু পেলাম 29। লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান 29। তো এবার আমরা কি করব, যে লসাগু এর মানটা খুঁজব। তো দেখো আবার লিখে নিতে পারি যে আমরা জানি, তো দেখো এবার আমি এই লসাগু আর গসাগুকে আমি একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে লিখতে পারি আমি লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এখন আমরা বের করলাম গসাগুর মান, তো লসাগুর মানটা বের করতে হবে, তো বা দিয়ে করছি। দেখো এখানে আমি লিখে নেব লসাগু, লসাগু গুণিত গসাগুর মানটা পেয়েছি 29, আর সংখ্যা দুটি এখানে আমি বসে নেব, একটা হচ্ছে 145 আর একটি হচ্ছে 232। বা আমি লসাগুর মান বের করব, তো লসাগু লিখে নেব সমান এই 29টা কিন্তু এদিকে চলে আসবে 145। এই অঙ্ক মানে এইটুকুর মতো তোমরা কিন্তু 1 নম্বর অঙ্কটা, এই 13 নম্বর অঙ্কটা তোমরা করতে পারো, ঠিক আছে। এবার দেখো এখানে 232, আর এখানে আমি 29টা নিয়ে চলে আসবো, ঠিক আছে। এবার দেখো আমি কাটাকুটি করে নিচ্ছি। 145কে 29 ভাগ করলে 5 পেয়ে যাব, আর এটা আমি গুণ করে বসিয়ে নেব। তো এটা গুণ করলে হবে দেখো 1160। বুঝতে পারলে? তো পেয়ে গেলাম লসাগুর মান। লিখে নেব অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু সমান 1160। বুঝা গেল? এবার দেখো 15 নম্বর। দেখো 15 নম্বরে বলা হয়েছে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি। প্রথমে লসাগুর মান খুঁজতে হবে ও ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি। মানে সেম 14 নম্বর মতোই আছে, আমি করে দেখাচ্ছি। দেখো সহজভাবে তোমরা মন দিয়ে বোঝো। সংখ্যা দুটির আমি লসাগু বের করে নেব 144, 384। দুটো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 72, এটা হচ্ছে 192। এবার দেখো এই দুটো আবার জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে 36, এটা হচ্ছে 96। আবার দেখো দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 18 2 হয় 36, এটা হচ্ছে 48। আবার 2 দিয়ে যাবে, 9 2 18, এটা হচ্ছে 24 2 48। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 3 9, 3 8 24, আর যাবে না। তো এখন দেখো আমি লিখে নেব অতএব লসাগু, অতএব লসাগু সমান পাচ্ছি, সম্পূর্ণ বসে নেব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 3 গুণিত 3 গুণিত 8। তো দেখো এই সম্পূর্ণ আমি গুণ করে বসে নেব,
এই সম্পূর্ণটা গুণ করলে হবে 1152। আবার লিখে নেব আমরা সেম 14 মতো। আমরা জানি তো দেখো আমাকে বের করতে হবে গসাগুর মান। তো প্রথমে লিখব আমরা যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটি গুণফল। তো লিখতে পারি যে সংখ্যা দুটির গুণফল। তো এবার দেখো বা গসাগুর মান বের করব। তো গসাগু লিখে নেব। লসাগুর মান পেয়েছি 1152, আর এখানে সংখ্যা দুটি আমি বসিয়ে নেব। সংখ্যা দুটি হচ্ছে 144 গুণিত 384। বা এই গসাগুর মানটা বের করব। লিখে নেব গসাগু সমান 144 গুণিত 384, আর এটা কিন্তু সমান এই পারে চলে আসবে 1152। তো এখন দেখো আমি এটা কাটাকুটি করে নেব। আমি দেখো এটাকে 144 দিয়ে ভাগ করি, পেয়ে যাচ্ছি 8, আর এটাকে আমি 8 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 48 সমান দেখো পেয়ে গেলাম 48। তো অতএব লিখে নেব অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান 48। বুঝতে পারলে? এরপরে দেখো 16 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তোমাদের যখনই বলা হবে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে তখন তোমরা কিন্তু লসাগু করবে, আর বৃহত্তম সংখ্যা বের করতে বললে গসাগু করবে। ঠিক আছে? এখন আমি এই চারটি সংখ্যাকে একসাথে বসিয়ে লসাগু বের করে নেব। তো সংখ্যা চারটি হচ্ছে 20, 28, 32 আর 35। এখানে দেখো দেখব যে কত দিকগুলো ভাগ যাবে। চারটে সংখ্যা যদি ভাগ যায় ভালো, তিনটি সংখ্যা ভাগগুলো করতে পারি, নয়তো দুটি সংখ্যা ভাগগুলো করতে পারি। এখানে দেখো চারটি সংখ্যাতে ভাগ যাবে না। 10 দিয়ে 20, 8 হচ্ছে 14 দিয়ে 28, 16 দিয়ে 32। ঠিক আছে? আর 35 যাবে না, 35 বসিয়ে নেব। আবার দেখো এই তিনটি সংখ্যা কিন্তু ভাগ যাবে, তিনটি সংখ্যা ভাগ করে নেব। 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 5 দিয়ে 10, আর এটা হচ্ছে 7 দুগুণে 14, আর এটা হচ্ছে 8 দুগুণে 16। তো এখানে 35 যাবে না, বসে যাবে। এবার দেখো আমি এখানে 5 দিয়ে ভাগ করে নিচ্ছি, 5 দিয়ে দুটো যাবে, 5 দিয়ে 5 একে 5, 7 যাবে না, বসে যাবে, 8 যাবে না, বসে যাবে, আর এটা হচ্ছে 5 7 35। এবার দেখো 7 দিয়ে দুটো যাবে, তো 1 বসে যাবে, আর 7 একে 7, 8 যাবে না, বসে যাবে, আর এখানে হচ্ছে 7 একে 7। ঠিক আছে? তো এখন দেখো আমি লিখে নেব যে অতএব লসাগু সমান 2 গুণিত 5 গুণিত 7 গুণিত 8। তো এখন দেখো এটা সম্পূর্ণ গুণ করে নেব। এটা সম্পূর্ণ গুণ করে পেয়ে যাচ্ছি 1120। তো এখন দেখো এটিকে আমি এটি দিয়ে ভাগ করে নেব, যেটা মূল সংখ্যা দেওয়া আছে 5834কে। এখন আমি এটি দিয়ে 5834কে ভাগ করে নেব। দেখো 5834কে ভাগ করতে হবে 1120 দিয়ে। এখানে দেখো এটা কিন্তু 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে পাচ্ছি 5600। এটা বিয়োগ করে নেব,
4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2। ঠিক আছে, তো এখন লিখে নিতে পারি অতএব 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তো দেখো এটা কিন্তু ভাগ যাচ্ছে না, ভাগটা মানে ভাগ শেষ থেকে যাচ্ছে, তো এটা তো বিভাজ্য হলো না। তো কী করতে হবে, যে এই 5834 থেকে কিন্তু বাদ দিয়ে দেবো 234, মানে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এটা বাদ দিয়ে দিলে পেয়ে যাচ্ছি 5600। তো বিয়োগ করতে হলো কত, 234। তো এখন লিখতে পারি যে অর্থাৎ লিখব 5834 থেকে ক্ষুদ্রতম সংখ্যা 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে। বুঝা গেল? এরপরে দেখো 17 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকবে হিসাব করি। তো এখানে দেখো এটা কীভাবে করতে হবে, এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে বৃহত্তম সংখ্যা, মানে অবশ্যই কিন্তু গসাগু করতে হবে। করে দেখাচ্ছি আমি, দেখো সুন্দর হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রশ্নে ভাগশেষ থেকে যাওয়ার কথা বলা হয়েছে, তো প্রথমে সেই জন্য আমরা করব 2300 থেকে 32 বিয়োগ করে নেব। এখানে থাকছে 2268। এবার এখানে আমি এই 3500 থেকে 56 বাদ দিয়ে দেবো, তো এখানে থাকবে 3444। এবার আমি এটাকে কিন্তু ভাগ করে নেব। তো দেখো এটাকে আমি ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারি, কিংবা তোমরা কিন্তু একসাথে বসিয়ে কিন্তু গসাগু করে নিতে পারো। তো ভাগ পদ্ধতিতে করলে বেশি সহজ। দেখো আমি করে নিচ্ছি, এই ছোটো সংখ্যাটি বাইরে আর বড় সংখ্যাটি ভিতরে বসিয়ে দিলাম। এটা 1 দিয়ে যাবে, এটা হচ্ছে 2268। এটা আমি বিয়োগ করে নেব, 14 থেকে 8 বাদ দিলে 6, 13 থেকে 6 বাদ দিলে 7, 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, আর এখানে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1। এটাকে বাইরে করে দেবো আর এটাকে ভিতরে করে দেবো, 2268। আবার দেখো এটা কিন্তু 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ করে নেব, 1176। 8 থেকে 6 বাদ দিলে 2, 16 থেকে 7 বাদ দিলে 9, আর এখানে থাকে 1 থেকে 1 বাদ 0, আর এখানে হচ্ছে 1। এবার দেখো এটা আমি বাইরে করে দেব আর এটাকে ভিতরে করে দেবো, 1176। এখানে দেখো এটা কিন্তু আবার 1 দিয়ে যাবে, এটা হচ্ছে 1092। বিয়োগ করে নেব, 6 থেকে 2 বাদ দিলে 4, আর 17 থেকে 9 বাদ দিলে 8। এখন দেখো আর এটা আমি বাইরে করে নেব আর এটা কিন্তু ভিতরে করে নেব, এটা হচ্ছে 1092। তো এখন দেখো এটা কিন্তু ভাগটা মিলে যাবে। তো এটা আমি প্রথমে করে নিচ্ছি, 84 কে 84। ঠিক আছে, 84 একে 84, আর 9 থেকে 4 বাদ দিলে 5, 10 থেকে 8 বাদ দিলে 2, 252 পাচ্ছি। এটা কিন্তু দেখো 3 দিয়ে মিলে যাচ্ছে, 3 দিয়ে 252 মিলে গেল। তো পেলাম কি, গসাগু 84 পেলাম।
তো এখন লিখে নিতে পারি যে অতএব নির্ণেয় গসাগু সমান 84। তো অতএব দেখো যেটা প্রশ্ন বলেছে সেই কথাটি আমি এখানে উল্লেখ করে দেব। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো 84, যা দিয়ে 2300 ও 3000 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এরপরে দেখো 18 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো দেখো এখানে কিন্তু বৃহত্তম সংখ্যা বের করার কথা বলা হয়েছে, তাই কিন্তু গসাগু করতে হবে। করে নিচে দেখো সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। এখানে 3টি সংখ্যা আছে, এই 3টি সংখ্যাকে আমি একসাথে বসিয়ে গসাগু করে নিচ্ছি। তো দেখো এখানে আছে 650, 775, 1250। এখানে দেখব গসাগু করবো, সেই জন্য 3টি সংখ্যা ভাগ পাঠাতে হবে। এখানে 3টি সংখ্যা ভাগ চলে যাবে 5 দিয়ে, এটাকে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি 130, এটাকে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি 155, এটাকে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি 250। এবার দেখো এই 3টি সংখ্যা আবার কিন্তু 5 দিয়ে ভাগ চলে যাবে, এটা পাচ্ছি 26, এটা পাচ্ছি 5 দিয়ে ভাগ করে 31, এটা পাচ্ছি 50, 5 দিয়ে ভাগ করে। তো দেখো এটি আর যাবে না ভাগ, দুটো ভাগ যাবে। গসাগুর নিয়ম হলো 3টি সংখ্যা ভাগ করতে হয়। তো এখন লিখে নেব অতএব নির্ণেয় গসাগু সমান 5 গুণিত 5 সমান 5 5 25। অ্যান্সার পেয়ে গেলাম। তো অতএব লিখে নেব যে অতএব বৃহত্তম সংখ্যা 25 দিয়ে 650, 775 ও 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। বুঝতে পারলে? এরপরে দেখো 19 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত এবং সংখ্যা দুটির গসাগু এত। সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব করি। এখানে দেখো এই প্রশ্নটি একটু কঠিন আছে, দেখো কীভাবে করতে হবে, তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তুমি কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে আমি 384কে 48 দিয়ে ভাগ করে নেব। 48 দিয়ে এটা ভাগ করে পেয়ে যাচ্ছি 8। তো এখন এই 8কে কিন্তু দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব। ঠিক আছে, তো দেখো 8টা আমরা কীভাবে পেতে পারি, দুটি সংখ্যা যোগ করে। তো এখন এইভাবে লিখে নেব, এখন 8কে দুটি সংখ্যার যোগফল আকারে
প্রকাশ করে পাই। তো দেখো যদি আমি 8কে ভাঙি দুটি সংখ্যার আকারে, দুটি সংখ্যার যোগফল যদি 8 হয় তো এটা হতে পারে 1 যোগ 7, মানে 1 আর 7 যোগ করে 8 পাবো। বা দেখো আরও পেতে পারি যে 8কে বা আমি ভেঙে যদি দিই তো 2 আর 6 পেতে পারি। বা আরও পেতে পারি 8কে ভেঙে আমি 3 যোগ 5 পেতে পারি। আবার ধরো 8কে ভেঙে আমি পেতে পারি 4 যোগ 4, ঠিক আছে। আবার যদি 8কে ভেঙে 5 যোগ 3 করে এখান থেকে পেয়েছি, আর আমার করার প্রয়োজন নেই। এবার লিখব দেখো যে এবার সংখ্যা জোড়া, মানে সংখ্যার জোড় থেকে মৌলিক সংখ্যা জোড় নিলে গসাগু 48 থাকবে, ঠিক আছে। তো সংখ্যা জোড়গুলি কী কী হতে পারে দেখো। তো করব আমি যে অতএব সংখ্যা গুলি হবে, তো দেখো সমান 48 গুণিত 1, প্রথমে এটা যা পেয়েছি, কমা 48 গুণিত 7, অথবা দেখো অথবা মানে মৌলিক সংখ্যাও নিচ্ছি, এগুলো মৌলিক সংখ্যা, মানে যেগুলো 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায় না, এগুলো মৌলিক সংখ্যা, এগুলো কিন্তু যৌগিক সংখ্যা। এগুলো নেব না, আরও নিতে পারি 48 গুণিত 3, কমা 48 গুণিত 5। তো দেখো এটি আমি গুণ করে পেয়ে যাচ্ছি 48 থেকে 48, কমা এটা হচ্ছে 336। অথবা এটা পেয়ে যাচ্ছি 144, কমা এটা পেয়ে যাচ্ছি 240। তো ঠিক আছে, তো সংখ্যা দুটি হতে পারে এত অথবা এত। এখন লিখে নেব অতএব সংখ্যা দুটি হতে পারে, সমান 48, কমা 336, কমা বা অথবা, কমা দেবো না, অথবা 144, কমা 240। বুঝা গেল। এরপরে দেখো 20 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কী কী। দেখো এটা কীভাবে করতে হবে, তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নে গসাগু দেওয়া আছে, লিখে নেব গসাগু সমান 12, আর লসাগু সমান দেওয়া আছে 720, ঠিক আছে। তো দেখো 720টা যদি আমি ভেঙে দিই কী কী পেতে পারি, মানে সংখ্যা দুটি গুণফল হয় লসাগু। তো 720 যদি আমি ভাঙি পেতে পারি, একটি সংখ্যাতে পাচ্ছি 12, আর 720কে যদি আমি 12তে ভাগ করি পেয়ে যাচ্ছি 60। এখন আমি এই 12 গুণিত, ঠিক আছে, 60কে যদি আমি ভেঙে দিই মানে উৎপাদক করে দিই, তো দেখো 60কে উৎপাদক করি পেতে পারি 30, আর এখানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 3 পাচ্ছে 15। তো পেলাম কি, এই 60কে ভেঙে 2 গুণিত 3 গুণিত 5। এখন লিখে নেব মানে সংখ্যা জোড়াগুলি হবে। অতএব
সংখ্যা জোড়া গুলি হবে সমান দেখো আমি প্রথমে ধরো 12 বসিয়ে নিচ্ছি কমা 8 720 একটি পাচ্ছি। এবার দেখো এই 12 সাথে আমি 2 গুণ করব, তো কত পাচ্ছি 12 দুগুণে 24, 24 পাচ্ছি। তো 12কে 2 দিয়ে গুণ করেছি বলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, তো এটাকে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাব 360। ঠিক আছে, এবার 12 সাথে আমি 3 গুণ করব। ঠিক আছে, তো 3 গুণ করে এটা পেয়ে যাচ্ছি 3 12 36, আর তো 3 গুণ করলাম, তো 3 গুণ করা বলে এই 720কে 3 দিয়ে ভাগ করব, 240 পাচ্ছি। ঠিক আছে, 12 সাথে প্রথমে 1 গুণ করেছিলাম আর আবার 720কে 1 দিয়ে ভাগ করে 720 বসিয়ে দিয়েছিলাম। এবার আমি 12 সাথে 2 গুণ করেছিলাম আর 720কে আমি 2 দিয়ে ভাগ করে 360 পেয়েছিলাম। 12 সাথে 3 গুণ করেছিলাম আর 720কে আমি 3 দিয়ে ভাগ করে 240 পেলাম। এবার 12কে দেখো 2 দুগুণে 4 গুণ করব, তো 4 12 কত পাচ্ছি 48। এবার আমি এই 720কে 4 দিয়ে ভাগ করে নেব, 180 পেলাম। এবার দেখো 12 সাথে আমি 5 গুণ করব, তো 5 12 60 পাচ্ছি। এবার আমি এই 720কে 5 দিয়ে ভাগ করে নেব, 720কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 144। মানে সংখ্যা জোড়াগুলি হবে এগুলো। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো সংখ্যা জোড়াগুলি হবে এত। এবার দেখো 21 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগফল এত দিয়ে বিভাজ্য হবে হিসাব করে। এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা বের করার কথা বলা হয়েছে, তাই এটা কিন্তু করতে হবে লসাগু করে দেখাচ্ছি। দেখো সুন্দর হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। লসাগু করব 7 11 33। এখানে দেখো এই 3টি সংখ্যা কিন্তু ভাগ যাবে না, তখন কি করতে পারি যে 2টি সংখ্যা ভাগ করে নেব। তো 11 দেখো ভাগ দিচ্ছে 11 দিয়ে, 7 যাবে না, 11 কে 11 আর এটা হচ্ছে 3 11 33 আর যাচ্ছে না। তো অতএব লিখে নেব, অতএব লসাগু সমান 11 গুণিত 7 গুণিত 3, আর এটি গুণ করে পেয়ে যাচ্ছি 1001। বুঝতে পারলে? এবার দেখো আমি সংখ্যাটা বের করে নেব, যে সংখ্যাটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সমান, প্রশ্ন দেওয়া আছে 4000 আর যোগ 1001 সমান পেয়ে যাচ্ছি 5001। তো অতএব এটা আমি লিখে নিতে পারি, যেমনটা প্রশ্ন বলেছে যে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 5001, যা থেকে এই 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেল? এরপরে দেখো 22 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। দেখো এই প্রশ্নটি সমাধান কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। 50, 100 এর মধ্যবর্তী
মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। গসাগু 16। এখন দেখো এইভাবে করতে পারি যে 16 গুণিত 4 সমান পেয়ে যাচ্ছি 4 16 64। এবার দেখো এই 16কে যদি আমি 5 দিয়ে গুণ করি পেয়ে যাচ্ছি 80। 16-র গুণিতক আমাদের বের করতে হচ্ছে, কিন্তু আমাদের খুঁজতে হবে 50 আর 100-র মধ্যে, 50-এর নিচে খুঁজলে হবে না। সেই জন্য দেখো যদি আমি 3 দিয়ে করতাম তো 3 16 48, মানে 50-এর কম হয়ে যাচ্ছে। 4 দিয়ে শুরু করেছি আর আমি 100-র মধ্যে কিন্তু বের করে নেব। এবার যদি 16কে আমি 6 দিয়ে গুণ করি পেয়ে যাচ্ছি 96। 16কে 7 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো এইটি সংখ্যা পাচ্ছি। অতএব লিখতে পারি যে অতএব 50 ও 100 এর মধ্যে দুজোড়া সংখ্যা হলো কি হচ্ছে, এটা 64, 80, ঠিক আছে, কিংবা করতে পারি 80 আর 96, ঠিক আছে। এই দুটো সংখ্যা যদি আমি গসাগু করে পেয়ে যাব 16, এই দুটো সংখ্যা যদি গসাগু করে পেয়ে যাব 16। বুঝতে পারলে? তো লিখতে পারি যে যাদের গসাগু কত 16। বুঝা গেল? এরপরে দেখো 23 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এত এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে 4টি সংখ্যার আমি লসাগু বের করে নেব। 28, 33, 42 আর 77। এই 3টি সংখ্যা দেখো 4টি সংখ্যা আছে, এখানে আমি ভাগ করে নেব। তো এখানে এই দুটি সংখ্যা 11-তে ভাগ যাবে, তো আমি বড় সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করে নিচ্ছি। 28 যাবে না, বসে যাবে 3 11 33, 42 যাবে না, বসে যাবে, এটা হচ্ছে 7 11 77। এবার দেখো এখানে আমি ভাগ করে নেব 7 দিয়ে, দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 দিয়ে 4 7 28, 3 যাবে না, 6 7 42, 7 1 7। এবার দেখো এটা লসাগু আছে সেই জন্য আরও ভাগ করতে পারি। এখন দেখো এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 যাবে না, বসে যাবে, 3 1 3, 3 2 6। এবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 2 4, 1 যাবে না, আর এখানে একটা বসতো, আর এখানে হচ্ছে 2 1 2, এখানে 1 আর যাবে না। তো এখন আমি লিখে নিতে পারি যে অতএব লসাগু সমান 11 গুণিত 7 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, আর এটি গুণ করে পেয়ে যাচ্ছি 924। তো এবার দেখো যে বড় সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি আমি ভিতরে বসিয়ে নেব। এখানে হচ্ছে 98,765 আর এখানে হচ্ছে 924, এটিতে আমি ভাগ করে নেব। এখানে দেখো এটা 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ করে নেব 924, বিয়োগ করে নেব 7 থেকে 4 বাদ দিলে 3, 8 থেকে 2 বাদ দিলে 6, আর এখানে 6 নামিয়ে নেব, ভাগ যাবে না, তো 0 দিয়ে 5 নামিয়ে দিলাম। এবার দেখো এটা কিন্তু 6 দিয়ে চলে যাবে, 6 দিয়ে করে নিচ্ছি 5544। এটা আমি বিয়োগ করে নেব, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 4 বাদ দিলে 2, আর এখানে 13 থেকে 5 বাদ দিলে 8। তো দেখো এটা তো আর ভাগ যাবে না, তো এখন লিখতে পারি যে অতএব 98,765 এর নিকটতম সংখ্যা হলো সমান 98,765, এর সাথে যোগ করতে হবে এটার থেকে এটা
বিয়োগফলটা, মানে 924 বিয়োগ 2 এই 821 সমান দেখো 98,765 যোগ এটা থেকে বিয়োগ করলে পাচ্ছি 103 সমান দেখো এটা পেয়ে গেলাম 98,896। ঠিক আছে, তো এটা উত্তর বোঝা গেল। এরপরে দেখো 24 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। তো দেখো এই অঙ্কটি কিন্তু মোটামুটি এই অঙ্কের মতোই আছে, করে দেখাচ্ছি। দেখো কীভাবে করতে হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে আমি এই সংখ্যা 4টির লসাগু বের করে নেব। দেখো 8, 12 আর কমা 16, কমা 20। এখানে 4টির সংখ্যা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16 আর 10 দুগুণে 20। এখানে দেখো আবার 4টি জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আর 5 দিয়ে 10। এবার দেখো 2 দিয়ে যাবে, 2 1 2, 3 যাবে না বসে যাবে, 2 2 4 আর এটা 5 যাবে না বসে যাবে। আর তো যাচ্ছে না, এখন লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু সমান 2 গুণিত, মানে সম্পূর্ণটা বসবে 2 গুণিত 2 গুণিত 2 আর 3 গুণিত 2 গুণিত 5। এটা সম্পূর্ণ গুণ করে পেয়ে যাচ্ছি 240। তো এখন দেখো যে প্রশ্ন বলা হয়েছে যে 13 দিয়ে বিভাজ্য হবে, আবার কিন্তু প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো প্রথমে কি করতে হবে, দেখো আমি এই 240 কে 1 দিয়ে গুণ করব, আবার কিন্তু 1 যোগ করে নেব, মানে 1 ভাগশেষ থাকবে সেই জন্য। তো এটা পাচ্ছি 241। এটা কিন্তু 13 দিয়ে বিভাজ্য নয়, 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ যাবে না, তো 13 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, এবার দেখো এই 240 কে আমি 2 দিয়ে গুণ করব, আর ভাগশেষ 1 থাকবে সেই জন্য আমি এখানে 1 যোগ করে দেব। এবার দেখো এটা পাচ্ছি 481। এটা কিন্তু 13 দিয়ে ভাগ চলে যাবে। যদি ভাগ না যেত এখানে আমি 3 দিয়ে গুণ করতাম, আবার 1 যোগ করতাম। ঠিক আছে, তো এটা লিখে নেব 13 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তো এখন লিখে নিতে পারি অতএব, এটা প্রশ্নে বলেছে অতএব যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 481। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।